কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে। শনিবার বিকেল 4:37 এই পোস্ট মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় আলোচনা আর সমালোচনার। ছড়িয়ে পড়া এক্স পোস্টের বেশিরভাগ স্ক্রিনশট নেওয়া হয়েছে পোস্ট হওয়ার মাত্র 1 মিনিটের ব্যবধানে। অবশ্য দলটির সাইবার টিমের দাবি, বেশ কিছুদিন ধরেই জামায়াতের অফিসিয়াল পেজ, আইডি সহ নেতাদের অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক করছে একটি চক্র। পোস্টটি সরিয়ে বিকেল 5:22 আমিরের এক্স অ্যাকাউন্টে জানানো হয় আইডিটি সাময়িক নিয়ন্ত্রণে ছিল হ্যাকারের। দাবি করা হয় পোস্টের ওই মন্তব্য শফিকুর রহমানের নয়। পরে রাত 3:30টার দিকে এটিকে সাইবার হামলা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করে জামায়াত ইসলামী। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় হ্যাক হওয়া আইডি, পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তা 5:09 উদ্ধার করার ইমেইল। এর আগেও রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার সরকারি মেইল অ্যাড্রেস ব্যবহার করে হামলার চেষ্টার কথাও জানানো হয়। দাবি করা হয় পোস্ট হওয়া মুহূর্তে শেরপুরের জনসভায় ছিলেন দলটির শীর্ষ নেতা। জামাতের টুইটার আইডি, সেখানে 5:37 পোস্ট করা হয়েছে, আর সেই বিষয়টাকেই শেয়ার করা হয়েছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদ ভাইয়ের পেজ থেকে মাত্র কয় মিনিট পরে, 16 মিনিট পরে। এবং ওই জিনিসটা হচ্ছে ওইটা শেয়ার করা হয়েছে এবং সেটার একটা বাংলার তর্জমার মতো একটা কিছু ওখানে পোস্ট করা হয়েছে। সো তার মানে আগের থেকেই এটা তারা প্ল্যান করে এই দুইটা জিনিস ঘটিয়েছে যে এখানেও করব, ওই দুইটা হ্যাক করে তারা এখানে অ্যাক্সেস নিয়ে রেখেছিল এবং দুইটাকে একসাথে পেশ করেছে। জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হ্যাকারদের শনাক্তের চেষ্টার কথা জানিয়ে পোস্ট হওয়ার পরপরই ছাত্রদলের কর্মসূচি নিয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেন। এটিকে বাড়াবাড়ি উল্লেখ করে বলেন, নির্বাচন ঘিরে জামায়াত ও আমিরকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রের অংশ এটি। আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের এই পোস্টের প্রতিবাদে দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাবি শাখা। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে আইডি হ্যাকের বিষয়টি লিখিতভাবে প্রমাণসহ জমা দেয় জামায়াতের প্রতিনিধি দল। আইডি হ্যাকের বিষয়ের সত্যতার বিষয়টি খতিয়ে দেখছে মহানগর গোয়েন্দা পুলিশ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।